আমরা সকলেই জানি যে 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে। আচ্ছা, কয়টা টেস্ট ম্যাচ হবে? টেস্ট ম্যাচ হবে দুইটা। প্রথমটা শুরু হবে আগস্ট মাসের 13 তারিখ, আর দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে আগস্ট মাসের 22 তারিখ। একটা হবে ডারউইনে আর একটা হবে মেকাইতে। এই জায়গায় প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ কি ম্যাচ ড্র করবে, না জিতবে, না হারবে, না ইনিংস ব্যবধানে হারবে? দেখেন, 23 বছর আগে যখন বাংলাদেশ খেলছিল তখন কিন্তু ইনিংস ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়ার সাথে। তবে 23 বছর আগের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ অনেক ব্যবধান। বর্তমান বাংলাদেশ টিমে অনেক ব্যালেন্স এসেছে, ব্যাটসম্যানরা ধৈর্য সহকারে ব্যাটিং করতে পারে। কিন্তু এই জায়গায় একটা সমস্যা আছে, কারণ বাংলাদেশের লো অর্ডারের একটা নির্ভরযোগ্য ব্যাটসম্যান লিটন কুমার দাস, আর বাংলাদেশের পেস বলার ওয়ার্ল্ডের দ্বিতীয় গতির বলার, যে কিনা 150 এভারেজ বল করে থাকতো, নাহিদ রানা, সে আমাদের টেস্ট স্কোয়াডে নেই। এই জায়গায় কিন্তু আমাদেরকে বোকাবে, কারণ আমরা জানি যে অস্ট্রেলিয়ান পিচ গুলো মূলত গতির পিচ হয়ে থাকে। যারা গতিতে বল করতে পারে তারা উইকেট নিতে পারে। অস্ট্রেলিয়ান পিচ গুলো এমন হয়ে থাকে। তবে কি বাংলাদেশের গতির বলার নেই? হ্যাঁ আছে, কিন্তু নাহিদ রানা যে ফর্মে ছিল ওই ফর্ম তো সবার থাকে না। তাই বাংলাদেশকে অনেকটাই ভুগতে হবে। আর যে জায়গায় লোয়ার্ডে বাংলাদেশ টেস্টে লোয়ার্ডারে ব্যাটিং করে লিটন কুমার দাস একটা আস্থার জায়গা ছিল, ওই জায়গায় লিটনও নেই। যাক, তবে বাংলাদেশের ওপেনারদের উপর কেমন আস্থা হতে পারে দেখেন, বিগত 4 বছর ধরে বাংলাদেশের ওপেনিং যারা করতেছে তারা কোনো টেস্টে সেঞ্চুরি নেই 4 বছর ধরে। তবে একমাত্র অস্ট্রেলিয়ার ভিতর সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার বর্তমানে মুশফিকুর রহিম, আর হচ্ছে সৌম্য সরকার সে বাউন্সে বা পেসে ভালো খেলতে পারে বিদায় তাকে নেওয়া হয়েছে দলে। এখন সে যদি সুযোগ পায় কতটুকু নিজেকে মেলে ধরতে পারে এটা হচ্ছে দেখার বিষয়। তবে রেজাল্ট যাই হোক, আমি আশা করবো যে বাংলাদেশের যারা ফ্যান ফলোয়ার আছেন বা বাংলাদেশের দর্শক যারা আছেন তারা একদম বেশি আশা করবেন না, কারণ বেশি আশা করলে কমেরও লাগল পাওয়া যায় না। দেখেন, বাংলাদেশ খেলতে যাবে, আশা করি ভালো খেলবে, এটাই আমাদের প্রত্যাশা। ম্যাচ জিতবে বা ড্র করবে এই প্রত্যাশা করতে পারি না, কারণ যখন অন্যান্য দেশ আমাদের দেশে এসে আমাদের হোম গ্রাউন্ডে খেলে তখন কিন্তু আমরা তাদেরকে নাকানি চুবানি খাইয়ে দিতেছি গত কয়েক বছর ধরে। এখন আমরা অন্য দেশে খেলতে যাইতেছি, অস্ট্রেলিয়াতে খেলতে যেতে। অস্ট্রেলিয়াতে কিন্তু ইংল্যান্ড, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এসব দেশই পাত্তা পায় না। ওই জায়গায় আমরা কিভাবে পাবো? হ্যাঁ, আমরা কনফিডেন্স ধরে রেখে খেলতে পারবো, কতটুকু বিশ্বাস অর্জন করতে পারি। কিন্তু যে একবারে আকাশ পাতাল ব্যবধানে, যেমন পাকিস্তান যেভাবে পাকিস্তানকে হারাই আসছে আমরা, ওইভাবে যে জিততে পারবো এটা আশা করতে পারি না। কারণ পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান এগুলা একই ওয়েদারের কন্ডিশন, এসব কন্ডিশনে আমরা মানুষের। কিন্তু হুট করে অস্ট্রেলিয়াতে দেয়া যে আমরা ওই কন্ডিশনে আহামরি ভালো খেলতে পারবো তেমনও না। হ্যাঁ, অবশ্যই প্লেয়াররা প্র্যাকটিস করে তাদের একটা অনুযায়ী খেলতে হবে, কিন্তু ভালো খেলবে এটা বিশ্বাস করি। এটা বিশ্বাস করতে পারি যে বাংলাদেশ ক্রিকেট টিম অস্ট্রেলিয়াতে যে ভালো খেলবে, কিন্তু ওইটা আশা করা ভুল যে হ্যাঁ অস্ট্রেলিয়ার সাথে, হ্যাঁ আমি একটা চাই যে ইনিংস ব্যবধানে না হারুক, একটা ভালো ফাইট দিয়ে হারুক। হ্যাঁ, একবারে যে জিতে যাবে বা ড্র করতে পারলেও খুশি। একবারে জিতে যাবে বাংলাদেশ টেস্ট ম্যাচ, একটা দুইটার মধ্যে একটা জিতবে, একটা ড্র করবে, হারবে, এই প্রত্যাশা করি না। আমার দৃষ্টিতে বাংলাদেশ ড্র করবে, অতটুকু প্রত্যাশাই আমি করতে পারি। আর যারা করেন তাহলে তো আপনাদের চিন্তা ভাবনা আরো উন্নত, আমার থেকে উন্নত, কারণ উন্নত হতেই হবে। কিন্তু উন্নত চিন্তা ভাবনা করে তো লাভ নেই, কারণ বাস্তবতা হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাইতে হলে আমাদেরকে আরো অনেক পরিশ্রম করতে হবে, অনেক সাধনা করতে হবে, তারপর চিন্তা ভাবনা করতে পারবো যে অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে হারানো যায় কিনা।